ময়দানে নামার পর থেকেই বিতর্ক রয়েছে তার পিছনে। তিনি দিলীপ ঘোষ। খড়গপুরের ময়দান ছেড়ে এসে তিনি প্রার্থী হয়েছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে, যে লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ ছিলেন পদ্ম শিবিরেরই এস আলুওয়ালিয়া, যিনি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে বিগত নির্বাচনে জয়ী হয়েছিলেন। আর সেই কেন্দ্রে এবার প্রার্থী বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর প্রচারে বেরিয়ে আলুওয়ালিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন দিলীপ। আমি এখানে পা না রাখলেও বিতর্ক হয়। আর বিজেপিকে দিলীপ ঘোষের বিতর্ক করে, অনেকে নাম কামায়, অনেকে ফটো ছাপায়, আর অনেকে রাজনীতি চমকাবার চেষ্টা করে। আপনাদেরও চ্যানেল চলে, চ্যালেঞ্জিং জায়গা আপনাকে দিয়েছে, বাড়াবার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর এইসব কর্মীরা দেখছেন মায়েরা কেমন দুপুরবেলা চলে এসছেন, তারা বাড়াবেনি সেই জন্য এসছেন কি, তাই তো কম এসছেন। মাঝখানে করোনা গেছে, আমি তাকে না বলেছিলাম আপনি আমাদের বরিষ্ঠ সদস্য, করোনা চলছে, যতক্ষণ না সব ঠিক হয় আপনি আসবেন না। বাকি যা করার উনি করেছেন, উনি বলেছেন এসে আপনাদের সামনে বলবেন কি করেছেন, রিপোর্ট কার্ড দেবেন, পালিয়ে যাবেন না। প্রসঙ্গত, বিরোধী শিবিরের একটা বড় অংশের অভিযোগ, সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র এলাকায় খুব বেশি দেখা পাওয়া যায়নি এস আলুওয়ালিয়ার। আর এই প্রশ্ন যখন দিলীপ ঘোষকে করা হয়, তখন তিনি তার উত্তর দিয়েছেন। উত্তরে দিলীপবাবু বলেছেন যে উনি যে সময় সাংসদ নির্বাচিত হয়েছিলেন, তারপর গিয়েছে করোনা অতিমারির একটা সময়, এবং উনি দলের বরিষ্ঠ সদস্য, সে কারণে দিলীপবাবুই তাকে কম যাতায়াত করার কথা বলেছিলেন। এবং তিনি এও জানিয়েছেন যে সাংসদ হিসেবে যা যা কাজ করার, সেই কাজ এস আলুওয়ালিয়া তিনি নিজে করেছেন, এবং সেই বিষয়ে তিনি রিপোর্ট কার্ড জনগণের সামনে তুলে ধরবেন, এমনটাও জানিয়েছেন দিলীপবাবু। আজকেও যেহেতু ভোটে প্রার্থী হয়েছি, সেই জন্যই আসা। তো এই এলাকার কিছু তো উন্নয়ন হয়েছে, কিন্তু সাধারণ মানুষের জীবনে খুব একটা পরিবর্তন হয়নি। এখনো সামনে দেখা যাচ্ছে কাঁচা রাস্তা, লাল ধুলো। এত বছর হয়ে গেল, বড় বড় রাস্তা হচ্ছে, 6 লেন 4 লেন, রেল লাইন, এয়ারপোর্ট হয়ে যাচ্ছে, কিন্তু এখনো আমাদের গ্রামের রাস্তা ঠিক হয়। খাওয়ার জল গ্রামে আসে, সবার বাড়ি এখনো পাকা হলো না, টাকা পাঠালেও লুট হয়ে যাচ্ছে, বাড়িতে শৌচালয় হয়নি, সবার বাড়ি এখনো গ্যাস পৌঁছায়নি। আর এগুলো শুরু করেছেন মোদিজি, শেষ করবেন উনি। প্রসঙ্গত, এদিন শুক্রবার কাঁকসা 2 নম্বর কলোনি এলাকায় দিলীপ ঘোষ প্রচারে যান, এবং একই সঙ্গে জঙ্গলমহলের বেশ কিছু গ্রামে যান তিনি, ভোট প্রচার করেন, এবং কাঁকসা এলাকায় মন্দিরে গিয়ে তাকে প্রণাম করতে, আশীর্বাদ নিতে দেখা গিয়েছে। এবং তারপরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আলুওয়ালিয়া প্রসঙ্গে এই উত্তর দিয়েছেন দিলীপ ঘোষ। কাঁকসা থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।